জি, আমার দুটি প্রশ্ন। জি। প্রথম প্রশ্ন হলো যে আমি রাত্রিবেলায় ঘুমানোর সময় লুঙ্গি পরে মানে ঘুমাতে পারি না, সেক্ষেত্রে আমি হাফ প্যান্ট ব্যবহার করি। আপনি রাতে ঘুমানোর সময় লুঙ্গি পরে ঘুমাতে পারেন না? জি, আমি হাফ প্যান্ট ব্যবহার করি। তো এই হাফ হাফ প্যান্ট ব্যবহার করে ঘুমানো কি আমার জন্য কি মানে বিষয়টা কেমন হচ্ছে আসলে ইসলাম দৃষ্টিকোণ জি, থেকে? আর কোনো প্রশ্ন আছে? জি, আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমার কিছু টাকা মানুষকে ধার দেওয়া রয়েছে, মোটামুটি প্রায় 4,77,000 টাকার মতো। জি। এই টাকাগুলো কেউ 1 বছর পূর্ণ হয়নি, কেউ 5-7 মাস আগে নিয়েছে, অথবা কেউ 3-4 মাস আগে নিয়েছে। তো টাকাটা যখন ফেরত দেবে কিভাবে আমি জাকাত পরিশোধ করব? জাকাত কিভাবে দিবেন, তাই তো? জি জি। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনি লুঙ্গি পরে ঘুমোতে পারেন না, যদি আমাদের বাংলাদেশে প্রায় সবাই লুঙ্গি পরে ঘুমাচ্ছেন, জানি না কেন আপনার এই অবস্থা। তো আপনার মূল প্রশ্নটা হলো হাফ প্যান্ট পরে কি ঘুমানো যাবে? এটা কৃষ্টি কালচারের সাথে সম্পৃক্ত। হাফ প্যান্ট পরলেও হাফ প্যান্টটা যেন অন্তত পক্ষে হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢাকা হয়। না, নাভি থেকে হাঁটু পর্যন্ত? নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এটুকু ঢাকা ফরজ, সবসময় ঢাকা থাকে। নাভি থেকে হাঁটু পর্যন্ত এটা ঢাকা থাকতে হবে। যদি আপনার হাফ প্যান্টের ইয়েটা এভাবে হয় তাহলে অসুবিধা হবে না। কিন্তু আবার অন্যের কৃষ্টি কালচার অনুসরণ করে আমরা কিন্তু অনেক শুরু করেছে। এখানে আপনি কৃষ্টি কালচারের কথা বলছেন? হ্যাঁ, কালচারের কথা বলছি। তো এই জন্য সেটা যেন না হয় যে আমেরিকানরা, কথার কথা বললাম, একটা ছোট্ট হাফ প্যান্ট পরে ঘুমায়, আপনি ওইটা আপনার কাছে ভালো লাগে। অনেকে ফুল ট্রাউজার পরেন, পুরো পাজামা পরা, পুরো ভালো হালকা প্যান্ট পরে, ওটা তো হতেই পারে। কোনো অসুবিধা নেই। তবে আপনি হাফ প্যান্ট অর্থ বলছেন যেটা 3/4, মানে একটা হাঁটুটা কভার করতে হবে, হাঁটু কভার করলে হয়ে যাবে, তাহলে ফরজ তো আর হলো না। এখানে আপনি আরেকটু গুরুত্বপূর্ণ কথা বলছেন যেন অন্যের কৃষ্টি কালচার ফলো করা না হয়। জি, দৃষ্টিভঙ্গিটা আসল, দৃষ্টিভঙ্গিটা আসল। চমৎকার জবাব পেলাম আমরা। প্রিয় দর্শক, আরেকটি প্রশ্ন করেছেন, আপনি মানুষকে কিছু টাকা ধার দিয়েছেন যার মেয়াদ 5 থেকে 7 মাসের মধ্যে, পরিমাণ 4,77,000 টাকা। এ টাকা জাকাত কে দিবে? জাকাত আপনি দিবেন। সেটা হচ্ছে যদি এই হয় যে চাহিদা মাত্র আমার টাকা আমার বন্ধুরা দিয়ে দেবে, যাদেরকে দিয়েছি তারা দিয়ে দিবে, তাহলে কিন্তু জাকাত আপনাকে দিতে হবে। ওরা সময় মতো জাকাতের টাকা আপনাকে ওই টাকা ব্যাক করে দিবে যেটা ঋণ করেছে। কিন্তু যদি এমন হয় যে আমি টাকাটা দিয়েছিলাম, এখন সেই টাকা আর কবে পাবো আমি ফেরত পাওয়ার নিশ্চয়তা নেই, অনিশ্চিত যদি হয়ে যায়, তখন যখন ওই টাকা ফিরে পাবে তখন ওই টাকার উপরে জাকাত দিতে হবে, এর আগে জাকাত দেওয়া লাগবে। তাহলে পরিস্থিতির উপর নির্ভর করছে। পরিস্থিতির উপরে নির্ভর করছে।